কদিনে পছন্দ না হয় অপূর্ণে থাক কি বললে তুমি পদমের বাসনাকে পূর্ণ হবে ঠাকুর ঠাকুরকে কৃপা করেছে তোমার মুখে ফুল চন্দন পড়ল ভাই তোমার মুখে ফুল চন্দন আরেকবারে বলো ভাই আরেকবারে বলো কি শান্তি কি শান্তি আমার ধন্য জনম তোমার মধুর কথায় যদি সব ধন্য হলো কিন্তু আমার মনটা এত হতাশ করছে কেন প্রাণে আমার সাই দিচ্ছে না কেন আমি যে শান্তনা হতে পারছি কে যেন আমাকে ডেকে ডেকে বলছে আমি এই পথে হঠাৎ বয়ে নিয়ে চলেছি কেন জানো শুধু আমার মালিক দয়াল বাবা ফকির চরণ রাগে চরণ দেখবে বলে ঠাকুরের অন্তরঙ্গ ঠাকুরের বঞ্চিত করতে পারে মৃত অবস্থা আমার বিদ্যালয় আমি বয়ে নিয়ে চলেছি দাদা বলো ভাই এ সত্যি নয় এ সত্যি নয় কোথায় প্রস্থান করেছে তোমার কেমন বিচার ঠাকুর তোমার কেমন বিচার তোমার শব্দ দেখার জন্য আমাকে এমনি করে রেখেছ আমার এই কি তোমার কথাটা রাখলে ঠাকুর দেখো আমাকে ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকালে থাকো আমি অথম তাই বলে ঘৃণা করো না মানে তোমার ইচ্ছা কিরি ঠাই দাও ঠাকুর ঠাই দাও ঠাকুর ঠাই দাও ঠাকুর গুরু বাবা আমি আসছি
বলবো না কোথায় গো গুরু বাবা। দেখি 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 গুরু বাবা। গুরু বাবা তুমি যে বলেছিলে গুরু বাবা গুরু বাবা আমি আসছি। ও আর উঠবে না দিদিরাম, শত জনমের ভাগ্য বলে দাদারাম ও ঠাকুরের চরণ সঙ্গী হয়ে গেছে। আমরা কেবল রইলাম জগতের জঞ্জাল হয়ে, আমরা কেবল রইলাম জগতের জঞ্জাল হয়ে। প্রভু তো ঠাকুরের নির্দেশ মতো শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। সকলে চলো ঠাকুরের সমাধিস্থলে নিয়ে চলো। আলো হবে না বল কি আনন্দ, চাঁদ যে মাটিতে নেমে এসেছে, কি আনন্দ কি আনন্দ। আরে এই বিশু বলি ধেই ধেই করে নাচছিস যে, হ্যাঁ ওরে আসল কথা বলার খোঁজ নেই। হ্যাঁ বলি ব্যাপার কি পাতলা, হ্যাঁ ওরে তুই একটা স্বাস্থ্য পাগল। এই বলি তুই এই বংশ উদ্ধার করেই তবে ছাড়বি। পাগলই বটে, ভালো জানিস না তো স্বর্গের চাঁদ যে মর্তে নেমে এসেছে, কি আনন্দ কি আনন্দ। এই বিশু বলি খুব হয়েছে খুব হয়েছে। এখন মাথা ঠান্ডা করে লক্ষ্মী ছেলের মতো সহজ বাংলায় বৃত্তান্ত খুলে বলতো পারলা। এই তোমার ওই স্বর্গের চাঁদ কি? জানিস না তো? বাবা চাঁদের খবরে রাখ না পণ্ডিতজি, আমি তো পাগল, চাঁদের মর্ম বোঝে না। আরে চন্দ্র, চন্দ্র মানে চাঁদ। শ্রী হরিচন্দ্র, শ্রী রামচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র পণ্ডিত মহাশয়। দেখ দেখ বিশু, এই তোকে আমি ভালোবাসি, তাই বলে তুই আমাকে নিয়ে তামাশা করবি? এই খুলে না বলা তোর যে একটা স্বভাব, এটা কিন্তু একদম পরিষ্কার। তবে শোন, সত্যি তুই আমার একান্ত আপনার, তোকে বলবো না সে কি হয় রে। ধৈর্য বলে একটা জিনিস আছে বিশু। ফকির ঠাকুর দেহ ছেড়েছেন, ছেড়েছেন তো? হ্যাঁ এই ও তো ওই বোয়ালিয়া গ্রামে। এই এতে স্বর্গের চাঁদের প্রশ্ন কেন? আছে রে আছে, তখন ওখানে 22 ফকিরের অনেকেই উপস্থিত ছিলেন। ঠাকুরের সমাধি নিয়ে বাঘ যুদ্ধ বেঁধেছিল। ওরে বাবা, যুদ্ধ যুদ্ধ, এই তো বুদ্ধিমান। অবাক হবে তোদের ওই ঘোষ বংশের পণ্ডিত কিনা, মাথার ছানা খাওয়া মাথা তোদের। আরে বাঘ যুদ্ধ অর্থাৎ বাক্য যুদ্ধ রে। কেউ বলছে বোয়ালিয়া, আবার কেউ বলছে ওই ঘোষ কলাতে ঠাকুরের সমাধি দিতে হবে। এই আমি ঘাট মানছি বাপু, আমি ঘাট মানছি। তোকে পাগল বলে কোন শালা? হ্যাঁ
এবার আমার কাছে কিন্তু জলের মতো পরিষ্কার। এ তারপর কি হলো বল, তারপর কি হলো বল। গেল, রাত হলো, কিছুতেই এর মীমাংসা হয় না। রাত্রে ফকির বাবার আদেশ হলো, তোমরা আমার দেব ওই দাতারামের বাড়িতে সমাধি দিতে। কথা দিয়েছিল। আচ্ছা জানিস বিশু, ওই ফকিরের সঙ্গে আমার যাবার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু কিন্তু হঠাৎ মায়ের ভীষণ অসুখ, তাই আর যাওয়া হলো না। হেই, তা ওই বিশু, ওই ঘোষপাড়াতে তো অনেক ফকিরও তাদের সঙ্গে ছিলেন। কিন্তু কিন্তু ওই যে কেশ হলো গিয়ে কান, ফকিরগণ সবাই ওই ঘোষপাড়াতেই এসেছিলেন, কিন্তু কিন্তু কষ্টের কারণ তারা একটু আরে দেখ, দেখ। আরে ওই ভক্তের আবার কষ্ট হয় নাকি? ওরে আমি ছিলাম না বলে, নইলে হ্যাঁ, তুমি হলো ওই সত্য যুগের সত্য পীর। কিন্তু কিন্তু এরা যে সব কলির জীব, অন্তর্গত প্রাণ। যাক, এই তারপর কি হলো বল, তারপর কি হলো। ফকিরের কিছু বস্ত্রের ওখানেই সমাধি দেওয়া হলো। তারপর আউচাঁদ মহাপ্রভুকে নিয়ে যাত্রা শুরু করে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হেই আমি একটু মিল করে নি বলি। ও বিশু, এই ফকির আউল চাঁদ মহাপ্রভু, হে কোনটা ঠিক? হে বলি দুজন মানুষ না এক মানুষের দুই নাম? যিনি আউলিয়া মহাপ্রভু তিনি ফকির ঠাকুর তো যুগে যুগে নতুন নতুন নাম নিয়ে নতুন নতুন রূপেই অবস্থান করেন। এই ধারণা কেন, যিনি সত্যের শ্রীহরি তিনি তো ত্রেতার রামচন্দ্র। আর বলি যিনি ত্রেতার রামচন্দ্র, তিনি তারপরের এই শ্রীকৃষ্ণ। এই তো এতক্ষণ আসল কথা বুঝেছি। হেই, আমি না তোকে খুব ভালোবাসি, তাই আমি তোকে একটু পরীক্ষা নিচ্ছিলাম। এই লোক সমাজে তোর পাণ্ডিত্য কত গভীর হবে বল। তাহলে একটু বাজাচ্ছে না? তা কেমন দেখলে বাজারে চলবে তো? চলবে চলবে। বলি ও বিশু, এবার কিন্তু তোর ফাইনাল পরীক্ষা। এই বলতো বিশু, এই আউল মানে কি দাসের ফল? আরে আরে ও বিশু, আমার বোঝা হয়ে গেছে। আমার দাদা ওই শ্রীমান হটচন্দ্র ঘোষ কি বলেন জানিস? আরে আমার দাদা হটচন্দ্র ঘোষ বলেন, আউল মানে আদি, আউল মানে আসল, আদো সিদ্ধ জ্ঞানী। হে যাক যাক, ওই চাঁদের কথা যাক। চাঁদের কথা? আহা, বলি ও বিশু, চন্দ্রকান্ত চন্দ্রকান্ত, এই মাত্র তুই যে ধেই ধেই করে নাচলি, স্বর্গের চাঁদ ওই মাটিতে নেমে এলো বলে। এই যে বড্ড ভুল হয়ে গেছে। ওই যে বললাম ঠাকুরের প্রত্যাদেশ হলো, যেই মাত্র ওই দাতারামের বাড়িতে সমাধি হলো, আর এদিকে সতীমা ঠাকুরের মৃত্যু শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন। তখনই সমাধি ফেটে ফকির বাবা তেজ রূপ ধারণ করে 1182 সালের আষাঢ় মাসে সতী মায়ের গর্ভে আলো করে এলেন। বলিস কি বিশু, বলিস কি? তারপর চৈত্র শুক্লা সপ্তমীর মহা শুভ তিথিতে গোলকের ঘড়ি সতী মায়ের ঘর আলো করে অবতীর্ণ হলেন এই পূর্ণভূমি ঘোষপাড়াতে। তাই বল ও বুঝু, তাই বুঝি এই সবাই আনন্দে আজ মাতোয়ারা? হ্যাঁ, আমি শালা একটা গোমূর্খ। এ চল 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 বিশু, আর সময় নষ্ট না করে ওই সতী মায়ের সংসারে গিয়ে আমরা সওদা করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। জয় ফকির ঠাকুরের জয়, জয় জয় সতী মায়ের জয়, জয় জয় ফকির ঠাকুরের জয় জয়, জয় সতী মায়ের জয়। সত্যি একটা বিষয় তোমাকে জানানো খুবই প্রয়োজন। তোমার আদেশ পালনে এই দাসীরা সবসময় প্রস্তুত। এবার বলো কি তোমার আদেশ? গুরু বাবা আউল চাঁদ আমাকে যে আহ্বান করেছে সত্যি। আমি এ তুমি কি বলছো স্বামী? তুমি কি জানো না? তুমি কি জানো না এই আহ্বানের অর্থ
তুমি ভেবো না সত্যি, তুমি স্থির থাকলে মালিক সুমঙ্গলে রাখবে। লতার অবলম্বন যে বৃক্ষ, আর তুমি যে আমার অবলম্বন স্বামী। তোমার সতীকে আশ্রয় হীনা করতে তোমার কোমল হৃদয় কি সইতে পারবে স্বামী? কেন তোমার আমার স্বার্থ কি যে দুর্বাদ সম্পর্ক, স্বামী বৃথা আমায় দুর্বল করে দিও না। এই বিদায় বেলায় তুমি আমাকে বৃথা দুর্বল করে দিও না সত্যি। স্বামী, তোমার স্নেহের দুলাল যে এখনো নিঃসন্দেহ ছোট স্বামী, অন্তত তার কথা ভেবে একটু করুণা করো স্বামী। সত্যি হয়তো দুশ্চিন্তা করো না, যার দেখা তিনিই তো দেখবে। স্বামী, তাছাড়া তুমি তো মা, মাতৃস্নেহ দিতে তুমি যে বাধ্য সত্যি। আমি যে ভাগ্যহীনা স্বামী, কিন্তু তোমার স্নেহের দুলালের চাঁদ বদন যখন অন্যভাবে মলিন হবে তখন কি তুমি সইতে পারবে স্বামী? সত্যি অন্ন জল পাঁচ ভূতে জোগাবে। মনে রেখো গুরু বাবা তোমাকে এই মালিক সংসারের দায়িত্ব দিয়ে গেছে। দুলাল চাঁদ যে তোমার কে তুমি এখনো চিনতে পারোনি সত্যি। স্বামী, চিনতে পেরেছি গো, আমি চিনতে পেরেছি। ফকির বাবার যে অপর কৃপা, কিন্তু আমি যে মা, সত্যি আমি যে মা সন্তানের মনের মধু যে মায়ের মাতৃ হৃদয়ে শিল সবুজ আগত হলে স্বামী। তোমরা যে পুরুষ তাই তোমরা বুঝতে পারো না। তুমি আমাকে দুর্বল করে দিও না। স্বামী, সত্যি যুগে যুগে নারীর অন্তরের পঞ্চীভূত বেদনা নারীর যে অন্তরে রয়ে যায়, হৃদয়ের মাঝে আকুলি বিকুলি করেও যে বাইরে আসতে পারে না। সত্যি প্রিয় হারানোর যে করুণ বেদনা, তা তোমরা যে বুঝতে চেয়েও বুঝতে পারো না স্বামী। তুমি কেঁদো না সত্যি, তুমি কেঁদো না। এই বিদায় বেলায় তুমি কেঁদে আমার যাওয়ার পথকে বিচ্ছিন্ন করে দিও। স্বামী, চোখের জল মুছে ফেলো। সত্যি সবই তো তুমি জানো, সবই তো তুমি বোঝো, কি করে তোমাকে বোঝাই বলো? দায়িত্ব যে বড় কঠিন সত্যি। তার কাছে স্নেহ মায়া মমতা নীরবে নিবৃতে কাঁদে সত্যি। কর্তব্য পালনই যখন ধর্ম, সেটা মেনে নিতেই তো একান্ত নিবৃত্তি তোমাকে জানিয়ে যাচ্ছে সত্যি। স্বামী, স্বামী, দুঃখ করো না সত্যি, দুঃখ করো না। যে মহাতীর্থের সন্ধান আমি পেয়েছি, মায়া মোহেটা আমি হারাতে চাই না সত্যি। স্বামী, গুরু বাবার চরণের দাস হয়ে সেবা করতে পারি, এইটুকু সাহায্য তুমি আমাকে করো সত্যি। স্বামী, সত্যি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ওগো প্রাণদে, আর কি কিছুই তোমার বলার নেই স্বামী?
চিনিয়ে দিতে বলো না। ফকির বাবার আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করো। ওগো ওগো তোমার সাথে তোমার সকল ইচ্ছা জীবন পাত করে দিয়ে পূর্ণ করবে। ফকির বাবার যে মহাপ্রয়াণ হয়েছে, আজ তুমিও যে সেই পথযাত্রীর সঙ্গে তোমার এই নীরব কান্না ভরা বদন, এই ছবি আমি কেমন করে মন থেকে মুছে ফেলবো স্বামী। সতী, আবারও তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ। তুমি যে আমার সহকর্মিনী, আমাকে সাহায্য করা যে তোমার একান্ত কর্তব্য সতী। ওগো প্রাণনাথী, ওগো বাচ্চা, ওগো স্বামী, আমি যে তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। সতী, গুরু বাবার মহাবাণী এক সত্য পরশান ভবনদী হবে পার। বিদায় বিদায় সতী, বিদায়। সতী, আমাকে আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। কি আমার যোগ্য পুরস্কার ঠাকুর, যে যার আপন পথে চলে যাবে। সর্বসাধারণে হয়ে আমাকে যে সব সইতে হবে ঠাকুর। বেশ তাই হোক, তোমার দায় মুক্ত হয়ে তোমরা দায় মুক্ত হয়ে বাঁচবে অনাবিল আনন্দ রসে। আর তোমাদের সুখের লাগে চিরকাঙ্গালি হয়ে বাঁচবো আমি অকুল মাতারে। এই দাসীর একমাত্র প্রার্থনা, তোমার কর্ম তুমি করিয়ে নিও ঠাকুর, তোমার কর্ম তুমি করিয়ে নিও ঠাকুর, তোমার কর্ম তুমি করিয়ে নিও ঠাকুর। কিরে পাগলি, কি আবার হলো তোর? এত দিনটা কিসের? সে কি রে, ফিরিয়ে দিতে চাস কেন? তা নয় কেন, তবে ঠাকুর বাবার আশীর্বাদে পুষ্ট ডালের ডলা থেকে তুই চেয়ে নিয়েছিস, এখন আবার মনে এত ফের কেন?
কিন্তু এমন ছেলে পেলাম সে নিজে কখনো সে নিজে কখনো চলতে ফিরতে পারে না। যে ছেলের অঙ্গ যে ছেলের অঙ্গ যে ছেলের অঙ্গ সে ছেলে মায়ের কোনো উপকারে আসে না বা সে ছেলে মায়ের কোনো উপকার আসে না। হায় রে হতভাগী, ছেলে মাকে দেখবে ছেলে মাকে দেখবে, মাও ছেলেকে দেখবে, এতে আবার চিন্তা কিসের? মা, প্রতিবেশীরা তাছাড়া পাড়া প্রতিবেশীরা অনেক কিছু বলাবলি করছে অনেক কিছুই তো ঘোরাঘুরি করছে। মা কখনো মা সন্তানকে কখনো ছেড়ে থাকতে পারে না মা কি কখনো সন্তানকে ছেড়ে থাকতে পারে রে? পারে না, পারে না রে। তোর প্রার্থনা তুই ফিরিয়ে নে, মাতৃ স্নেহে সন্তানকে বড় করে তোল। বুঝিস না কেন? মায়ের চরণেই যে সন্তান। জানি না আমি জানি জানি মা, আমি জানি যতদিন এই পোড়া কুফালে নিয়ে বেঁচে থাকবো, না হয় বাসাকে না হয় বাচ্চাকে যত্নে রাখবো। মা কিন্তু মা, তোমাকে যখন আর এই হতভাগী জামার এই পৃথিবী থাকবে না। কে দেখবে ওকে কে দেখবে ওকে? বলো মা বলো বলো মা, বলো। মা হয়ে এসব তুই কি বলছিস? তাই তো তোমার চরণে প্রার্থনা করছি মা তাই তো তোমার চরণে প্রার্থনা করছি মা, তোমার দেওয়া সন্তান তুমি পেয়ে নাও তোমার দেওয়া সন্তান তুমি ফিরে নাও। হ্যাঁ রে, একবার ভালো করে ভেবে হ্যাঁ রে, আরো একবার ভালো করে ভেবে দেখ। ভেবেছি মা, আমি ভেবেছি। ভেবেছি মা, আমি ভেবেছি, অনেক ভেবেছি অনেক ভেবে চিনতে তোমার কাছে তোমার কাছে ফিরে এসেছি। আর কি চিন্তা ভাবনা করার কিছুই নেই তোর? মা, মা, পাড়ার লোকের কাছে আর মুখ দেখাতে পারছি না পাড়ার লোকের কাছে আর মুখ দেখাতে পারছি না। তোমাকে দোষারোপ করছে মাকেও দোষারোপ করছে, সবাই বলাবলি করছে মায়ের বলাবলি করছে। সতী মায়ের ডালিম তোলায় সত্যি মায়ের ডালির তলায় মারত করে ছেলে পেয়েছে দেখো ছেলে পেয়েছে দেখো। ছেলে তো নয় মাংস ছেলে তো নয়, মাংসের পিণ্ড। পুত্র অনেক হয় রে মা কুপুত্র যে অনেক হয় রে মা, কুমাতা তো কখনো নয়। কে কি বললে আর অমনি তুই বেঁকে বসলি? লোকেরা শুনতে পারছি না আমি এই অসহ্য বেদনায় আমি আর সইতে পারছি না মা। মনে প্রাণে তোমার চরণে প্রার্থনা করছি মনের প্রাণে তোমার চরণে প্রার্থনা করছি, তোমার দেওয়ার সন্তান তোমার দেওয়া সন্তান তুমি ফিরিয়ে নাও। তোমার কাছে রেখেছে আর কোনো দাবি বাঁকা ছেলের প্রতি আর কোনো দাবি থাকবে না তোর? না মা, না, ভালো হোক বন্ধু হোক ভালো হোক আর মন্দ হোক, তোমার ছেলে তুমি তোমার ছেলে তুমি ফিরিয়ে নাও। তবে তবে আর কি? আমি আর কোথায় যাবো? আমি আর কোথায় যাব? দে আমার সোনার ছেলেকে আমার কাছে দে। এই নাও মা আয় বাবা আয়। তোমার ছেলে তোমায় তোমার ছেলে তোমার কাছে থাক। দোহাই, দোহাই গুরু, দোহাই দিই বাবা দোহাই গুরু বাবা, দোহাই তোমার দোহাই তোমার, আমার বাঁকা ছেলেকে ভালো করে দাও। বাবা স্যার বাঁকা চাঁদ, মালিক সোনা মানিক আমার, একটু সোজা হয়ে দাঁড়াতো বাবা। সুস্থ হয়ে ওঠ বাবা, সুস্থ হয়ে ওঠ। মায়ের সেবা যত্ন না মায়ের সেবা যত্ন না করলে মাতৃমনে দুঃখ মাতৃ মনে দুঃখ ঘুষবে কি করে? কিছু মায়ের উপর তোকে যে মায়ের উপযুক্ত সন্তান হতে হবে বাবা। মা বলা বস মা বলা বলতে সত্য কর বাবা, মা বলা বলতে সত্য কর। মা মা গো, মা মা গো, না না, আমারও বড্ড খেতে পেয়েছে মা, খেতে দাও না আমায় খেতে দাও না মা। ওরে বাচ্চা আমার, মাতে নিঃস্বরী তোর মা যে নিঃস্বরিত কাঙালি, তোকে দেবার মতো তোকে দেওয়ার মতো কিছুই নেই, কিছুই তার নেই। মা মা গো, নানা ওরে নানা, এখন থেকে সাক্ষাৎ এখন থেকে সাক্ষাৎ জগতের জননী সতী তো মা সতী তোর মা। মা অন্নপূর্ণার কাছে মা অন্নপূর্ণার কাছে তোর সকল তোর সকল ক্ষুধা তৃষ্ণা তুই মিটা বাবা, তুই মিটা। এই মেয়ে চলে কোথায় চললি কোথায়? পাবলি মেয়ে
পাগলি মেয়ে আমার। ভাবছিস কেন? ভাবছিস কেন? ছেলেকে নিয়ে গিয়ে ছেলেকে নিয়ে গিয়ে কিছু খেতে দে। যা যা নিয়ে যা নিয়ে যা। যাবো না। না ওকে আর আমি ফিরিয়ে নিয়ে যাবো না। ওকে আর আমি ফিরিয়ে নিয়ে যাব না। ও তোমারই ছেলে হয়ে ও তোমারই ছেলে, তোমারই থাক, তোমারই ছেলে হয়ে থাক। তোমারই ছেলে হয়ে থাক। এই নাও, এই নাও, ধরো, ধরো। খাও। তুমিও খাও, আমিও খাই। তুমিও খাও, আমিও খাই। কি মজা, কি মজা, তাই না? তাই না? আর তুমি কে ভাই? না, তুমি কে ভাই? এ বাকাসার, এ বাকাচা, তোমার ছোট ভাই? তোমার ছোট ভাই দুলাল। কি বাবা, খুব খিদে পেয়েছে? কি বাবা, খুব খিদে পেয়েছে? বাবা, আর খিদে নেই। তবে এসো, গোলাম। কবে এসো? আমরা দুবাই আমরা খেয়েছি। দুবার খেলতে যাই। জল খাবো তো? জল খাবো তো? দেবো। দেবো। তোমার সব তোমার দেবো। সবই দেবো। জল দেবো, খাবার জল দেবো। দেবো, খাবার দেবো, সব সবই দেবো। এসো আমার এসো, সঙ্গে। এসো আমার সঙ্গে। যাই না? যাই মা, দাদার দাদার সঙ্গে খেলতে যাই। যাও বাবা, যাও, যাও। হ্যাঁ যাও বাবা যাও, তাড়াতাড়ি এসো, স্নান ছেড়ে এসে আবার পূজায় বসতে হবে। যাও যাই মা, দাদার সঙ্গে খেলতে যাই। যাও। আষাঢ় মাসে রথ যাত্রা, বৈশাখ মাসে ধর্মের নামে আমার ধর্মের নামে ধর্ম আচার কোনো মাথায় মানা যায় না। আমি রাজা কৃষ্ণ, আমি রাজা কৃষ্ণচন্দ্র, রাজ্যবাসী রাজ্যবাসী ধর্ম রক্ষা করাই আমার কর্তব্য। অপরাধের জানিয়ে এসেছো? আমার কাছে জানিয়ে এসেছো, কিন্তু সতীমা বললেন, কি বললেন সতীমা? বললেন বললেন মহারাজকে আমার মহারাজকে আমার হয়ে বলো রথযাত্রার আয়োজন রথযাত্রা আয়োজন সম্পূর্ণ এবং তা বিশেষভাবেই সুসম্পূর্ণ হবে। কখনো নয়। এ হবে না। রথযাত্রা এ যাবৎ রথযাত্রা এ যাবৎ কাল আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়ে গেছে। সতীরা কৃষ্ণ সতীমা কি সেটা উল্টাতে যাচ্ছে? ধর্মের নামে এলাম, ধর্মের নামে এ ধরনের কোনো অসুবিধা হয়ে মানতে পারি না। আবারও নিমন্ত্রণ পাঠিয়েছি। আপনাকে বুঝলেন, আপনাকে আমার নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে মহারাজ। ওই, ওই দেখি পত্র কি লিখেছেন? এই দেখুন মহারাজ, মাননীয় মহারাজ, আগামী বৈশাখ আগামী বৈশাখী পূর্ণিমায় শ্রী দুলাল চাঁদের শ্রী রথযাত্রা গোয়ালচন্দ্র তাদের রথযাত্রা অনুষ্ঠিত হইবে। আপনার অনুমতি প্রার্থনা করুন। আপনাকে আহ্বান জানাইতেছি, আপনার সুমঙ্গল কামনা করি। ইতি সতীমা। জগন্নাথ দেবের ইসলামের গোয়ালচাঁদের রথযাত্রা কোনদিন হতে পারে না। কোনো দিনই হতে পারে না। মহারাজ মহারাজ যাও, যাও, 500 সৈন্য বাড়িয়ে দাও। সতীমায়ের রথযাত্রা বন্ধ। সতীমার রথযাত্রা বন্ধ করো। আমার আদেশ জানিয়ে আমার আদেশ জানিয়ে সতীমাকে বলবে সতীমাকে বলবে এক পা একবার ধুয়ে তুমি রথের চাকা না চালাও। যাও। যাও। রথযাত্রা মহারাজ। প্রয়োজনে নিজেই যাবো। ওরা এই জন্য আমি নিজেই যাবো সতীমার কাছে। যে করে হোক, যে করে হোক, যে করে হোক, এর অপকার এ হলো অপকর্ম। ধ্বংস করতেই হবে। আরে কাকা, তুমি নীরবে দাঁড়িয়ে সকলে আনন্দে মেতে উঠেছে। ধূপদীপ শঙ্খ ঘণ্টা উলুধ্বনি করে পুরো বাসি করে আনন্দে মেতে উঠেছে। তবু তোমরা একটু সাবধানে থেকো। তবুও তোমরা একটু সাবধানে থেকো। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। আমার ছটফট করছে কেন? মহারাজ কৃষ্ণচন্দ্র শূন্য সামন্ত নিয়ে স্বয়ং হাজির হয়েছে। কি হয়েছে? সতীমায়ের আশীর্বাদ নিয়ে সতীমায়ের আশীর্বাদে রাধার সঙ্গে রথযাত্রার রথ আটকে দুলাল চাঁদের রথ আটকায়। সবাইকে প্রস্তুত হতে বলো।
সবাইকে বুঝতে তো বলো। রাজার হুকুমে শূন্যগণ সব পথ আটকে দাঁড়িয়েছে। দাঁড়াক আউলিয়া মহাপ্রভুর কৃপায় কর্তা মায়ের আশীর্বাদে দোলার মুখে কোনো শক্তি নেই দুলাল চাঁদের রথযাত্রা অব্যাহত করতে পারে। মাকে খবর দেওয়া হয়েছে। আর সকল আগন্তক ভক্তবৃন্দকে কাঁসা ঘন্টা বাজিয়ে চারিদিকে মুখরিত করতে বলো। রাজা এসেছে, ভালোই হয়েছে। রাজা রাজার মতন থাকবে। তোকে যেতে হবে না বেশু, আমি যাচ্ছি। মাকে সংবাদ দিয়ে সকল ভক্তগণকে সজাগ করে অনিহত জীবের ত্রাণকারিণী শ্রী শ্রী মাতা সতী মাতার সকল পুরবাসীকে সজাগ করতে দিদা শ্রী শ্রী দুলাল চাত্রের নবরথযাত্রার যেন কোনো বিঘ্ন না থাকে তার জন্য এসব ভাই আমরা সকলে সম্মিলিত ভাবে বলি শ্রী শ্রী কর্তা মাতা সতী মাতা কি জয়, শ্রী গুরু বাবা আউলিয়া মহাপ্রভু কি জয়, কর্তা ঠাকুর কি জয়, কর্তা ঠাকুর কি জয়, শ্রী কর্তা মাতা সতী মাতা কি জয়। বাবা সকল, ঠাকুর সকল, তোমরা নিশ্চয়ই শুনেছ মহারাজ কৃষ্ণচন্দ্র এসেছেন। তাকে উপযুক্ত রাজ মর্যাদায় পদদর্ভ দিয়ে এই রথতলায় বরণ করে নিয়ে এসো। আপনি কি আমার আদেশ শোনেননি? এটা কিছুতেই সম্ভব নয়। অসময় রথযাত্রা এ আমি হতে দিতে পারি না। বন্ধ করুন আপনার রথযাত্রা। আপনি বহুগুণের অধিকারিণী, তাই বলে যা ইচ্ছা তাই করবেন, এ কখনো হতে পারে না। আমি কে? তিনি ইচ্ছে করলে অকালেও যে ফল ধরাতে পারেন। ভীম, শ্যাম, তোমরা মহারাজের সেবার ব্যবস্থা করো। এখন আপনাকে বলছি, বন্ধ করুন এই রথযাত্রা। অকালে রথ চালাতে আপনাকে কে হুকুম করছে? হুকুম? তুমি মহারাজ বাবা, বিজ্ঞ পণ্ডিত, তুমি মহান, তুমি ধার্মিক। তুমি একবার বলো, তোমার আদেশেই রথ চলবে। এবার আপনি আমার হাসাবেন। আমি হুকুম করে রথ চলবে। বেশ, তবে চলো। বিনা রশি, বিনা ভয় রথ চলতে হবে। কোনো লোক বিন্দু মাত্র রথের রশি ধরে টানতে পারবে না। তোমরা দুলালকে রথতলায় নিয়ে এসো। কই কোথায় কোথায় দুলাল চাঁদ? কই কোথায় কোথায় দুলাল চাঁদ? কই রথ কখন চলবে মা? মা বললে তো রথ চলবে। মা বললে তো রথ চলবে। বাবা সকল বাবা সকল, সবাই রথের রশি ছেড়ে দাও। তোমরা সবাই রথের রশি ছেড়ে দাঁড়াও। তোমরা কোনো চিন্তা করো না, কোনো ঘোড়া বা অন্য কিছুর কোনো প্রয়োজনই নেই। আমার মহারাজ হুকুম করেছে, আমার ইচ্ছায় ইচ্ছা মায়ের ইচ্ছায়, গুরু বাবার কৃপায় রথ আপনি যে চলবে। বাবা দুলাল, রথের উপরে যে বসো বাবা। জয় জয় দুলাল চাঁদের প্রতিষ্ঠার বলো। জয় জয় সতী মাতা কি, জয় জয় মহাপ্রভু চাঁদ কি। এ আমি কাকে দেখছি? এ যে সাক্ষাৎ জগৎ জননী, ব্রহ্মময়ী মা।
তুমি অবাজন কৃপা করে চরণে আমার প্রাণ দাও মা। মহারাজ, তুমি যে মালিকের পরম ভক্ত, ভক্তের স্থান যে এই মায়ের কোলে, তুমি যে আমার রাজা, তুমি যে আমার ভক্ত বাবা, তুমি যে ভক্ত রাজা মহারাজ। ওগো দয়াময়ী মা, সন্তান ছেড়ে যদি করুণা করলে তবে তোমার ছেলেশীতল মহামাতৃমন্ত্রে আমার পাবনকে পবিত্র করো মা, পবিত্র করো। ওরে আমার কৃষ্ণ সোনা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। কেননা যার মাতৃ পিতৃ স্তব স্তুতি ভক্তিযুক্ত আছে সে তো আলোকেই থাকবে বাবা। আমার জনম ধন্য মা, আমার জনম ধন্য মা গো। ওই যে দেখো তোমাদের রাত সুদূর কাঁচরা ভাড়া পর্যন্ত চলে গেল। ভক্তগণের মঙ্গল হেতু সেই সোনাই সম্পত্তি আমার মায়ের নামে নগরস্পত্তনি করে দিলাম। মালিক তোমাকে সুমঙ্গলেই রাখবে। আর একটা ছোট্ট নিবেদন মা, বলো বাবা। দানের দক্ষিণা হিসাবে সামান্য একটি পদবি যুক্ত করতে চাই, প্রার্থনা মঞ্জুর করো মা। তাই হোক বাবা, তাই হোক। আজ থেকে পালভাদির সঙ্গে এক মুহূর্ত যুক্ত হয়ে দুলাল চাঁদের পূর্ণ পদে পাবে দুলাল চাঁদ পালতে মুহূর্ত। ভক্তাধীন মালিক তোমার সকলে নিবেদন যে সই করে নিয়েছে বাবা। আমার মায়ের নামে জয় তুমি করো। জয় শ্রী শ্রী মাতা মাতা সতী মাতা কি জয়, শ্রী শ্রী মাতা মাতা সতী মাতা কি। কি শান্তি! মালিকের ইচ্ছা যে পূর্ণ হতে চলল। গুরু বাবা ফকির বলেছিল এই পূর্ণ তিথি ঘোষপাড়ায় রাত তলায় যার উদ্দেশ্যে ভক্ত পিণ্ডদান করবে, গয়ায় পিণ্ডদানের স্বরূপ ফল ভোগ হবে, ফল ভোগ হবে। জয় প্রভু, জয় মালিক, জয় প্রভু, জয় মালিক। আমি সন্তান থাকলে সততীতে ব্রহ্মাদি আছে হেতা মহানিশি রানী। সন্তানহীনা পাবে সন্তান থাকলে সততীতে ব্রহ্মাদি আছে হেতা মহানিশি রানী।